সোনাবাপুর মামলার যোগে আর্থিক প্রতারণার মামলায় এবার গ্রেফতার সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জে.এস. কামদারকে আটক করে সিজে কমপ্লেক্সে নিয়ে যান ইডি তদন্তকারীরা। পরে তাকে গ্রেফতার করা হয়। সরাসরি চলে যাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এখনো পর্যন্ত এই কামদার জি.এস. কামদার যাকে গ্রেফতার করা হয়েছে, ইডি তদন্তকারীরা যাকে গ্রেফতার করেছেন, তার বিরুদ্ধে কি কি তথ্য উঠে আসছে তদন্তে? দেখো, মূলত তার বাড়িতে তল্লাশি চালিয়ে যে 1,47,00,000 টাকা পাওয়া গিয়েছিল এবং সোনা পাওয়া গিয়েছিল, সেই টাকার উৎস কি, সেই বিপুল পরিমাণ সোনা তিনি কোথা থেকে বাড়িতে রেখেছিলেন, তা সেই টাকার সোর্স অফ ইনকাম কি, সেটা তিনি দেখাতে পারেননি। একই সঙ্গে তদন্তকারীদের তদন্তের সহযোগিতা না করার অভিযোগ এবং বিভ্রান্ত করার অভিযোগ, সেই অভিযোগেই এই ব্যবসায়ী জে.এস. কামদার তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমি ব্যাংশাল আদালতে রয়েছি। আর কিছু সময়ের মধ্যেই তাকে এই আদালতে পেশ করা হবে এবং সূত্র মারফত জানা যাচ্ছে ইডি আজকে তাকে নিজেদের হেফাজতে চাইবে। তার কারণ এই যে সোনাপাপ্পুর মামলা, যেক্ষেত্রে সোনাপাপ্পুর বিরুদ্ধে জমি দখল করে তোলাবাজির অভিযোগ রয়েছে, ভয় দেখানোর অভিযোগ রয়েছে, তার পাশাপাশি অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই সোনাপাপ্পুর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই জয় কামদার। সেই কারণেই তার গ্রেফতারি অত্যন্ত প্রয়োজনীয় বলে তদন্তকারীরা দাবি করছেন। একই সঙ্গে আজকে তল্লাশি চালানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি, যিনি ওএসডি পদে ছিলেন, শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি, তার সঙ্গেও এই জয় কামদারের আর্থিক লেনদেনে যোগ রয়েছে বলে ইডি দাবি করছে। সুতরাং সেই সূত্র থেকে এবং তার ছেলের এই মুহূর্তে এডুকেশনাল ইনস্টিটিউট, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার আর্থিক লেনদেন এই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের, সেটা পাওয়া যাচ্ছে। সুতরাং সেই সূত্র থেকে এই ব্যবসায়ীকে তারা তদন্তের প্রয়োজনে গ্রেফতার করেছেন। ইতিমধ্যেই তার মেডিকেল চেক আপ হয়ে গিয়েছে, তাকে আর কিছুর মধ্যে ব্যাংশাল আদালতে পেশ করবে। এবং এই মামলায় প্রথম গ্রেফতারি এখনও পর্যন্ত যার বিরুদ্ধে মূল অভিযোগ মামলা, সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সে এখনো পর্যন্ত পলাতক রয়েছে। ফলে এই জয় কামদারের গ্রেফতারিতে বিস্ফোরক তথ্য ইডির হাতে। জমি কেলেঙ্কারি মামলায় 1,100 কোটি টাকার প্রতারণা, এমনটাই খবর ইডি সূত্রে। গত 4 মাসে 500 কোটি টাকা ডিপোজিট জয় কামদারের, খবর ইডি সূত্রে। জয় কামদারের বাড়িতে ইডি তল্লাশিতে 1.5 কোটি টাকা উদ্ধার হয়। জয় কামদারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুপ্রিয়, এই যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, তো একের পর এক বিস্ফোরক তথ্য এগুলো। দীপ, দেখো, জয় কামদার তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদের পর কিছু সময় আগেই তাকে গ্রেফতার করেছে। আর কিছু সময় পরেই তাকে আদালতে পেশ করা হবে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা তাৎপর্যপূর্ণভাবে তথ্য হিসেবে সামনে উঠে আসছে বা যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, যে এই যে জয় কামদারকে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে, মূলত 1,100 কোটি টাকা জমি কেলেঙ্কারির প্রতারণার মামলাতে বা এই অভিযোগেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেক্ষেত্রে বিগত 4 মাসে ইডির তদন্তকারীরা ইতিমধ্যেই যে তথ্য হাতে পেয়েছেন, যে অভিযুক্ত জয় কামদার 500 কোটি টাকা তিনি ডিপোজিট করেছিলেন। কিন্তু এই যে বিপুল অঙ্কের টাকা, 500 কোটি টাকা কোথা থেকে তিনি পেলেন, এবং সেখানেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে জমি কেলেঙ্কারি বা জমি দুর্নীতির টাকাই কিন্তু তিনি ডিপোজিট করেছিলেন। এবং এই টাকা কোথা থেকে এসেছিল, কোথায় কোথায় গিয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু তদন্তকারীরা জানার জন্য তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। আজ তাকে কিছু সময় পরে আদালতে পেশ করা হবে এবং আগামীকাল ইডির যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতে পেশ করা হবে জয় কামদারকে। তবে 1,100 কোটি টাকা জমি কেলেঙ্কারি এবং যার মধ্যে বিগত 4 মাসে জয় কামদার তিনি 500 কোটি টাকা ডিপোজিট করেছেন, এমন তথ্য কিন্তু ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন। অভিযোগ নিঃসন্দেহে। এবার এই নিয়ে কি বলছে বিরোধীরা, শোনাবো দর্শকদের। গ্রেফতার চাই, 4টে কেস আছে, গুন্ডামুক্ত চাই, গুন্ডামুক্ত কলকাতা চাই। কালকে মেদিনীপুরে দেখেছেন তৃণমূলের একজন নেতার গাড়ি থেকে 1 কোটি টাকা পাওয়া গেছে। এই যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এই কোত্থেকে আসছে? গোটা রাজ্য প্রশাসনটাকে কাটমানির কাজে লাগিয়েছে। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা আছে, কর্পোরেট ট্রাস্টের দুর্নীতির টাকা আছে। এই সমস্ত দুর্নীতির টাকা ওরা নির্বাচনে ব্যবহার করছে, গুন্ডা নিয়োগ করার জন্য, মানুষকে ভয় দেখাবার জন্য, মানুষকে প্রলোভন দেখাবার জন্য। এই মুহূর্তে ভবানীপুরের দিকে নজর রাখবো। ভবানীপুরে ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী, দেখাবো সেই ছবি আপনাদের। জনসংযোগে বিরোধী দলনেতা, সেই ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। হটস্পট ভবানীপুর, সেই ভবানীপুরে ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী, সেতলায় জনসংযোগ করছেন বিরোধী দলনেতা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুমন, এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে, কি ছবি এই মুহূর্তে ভবানীপুরে? একেবারে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এখানে
ভবানীপুরে তিনি প্রচার করছেন এবং তুমি দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জনসংযোগ চালাচ্ছেন সন্ধ্যেবেলা এবং তিনি অ্যাপিল করছেন মানুষের কাছে, তিনি কথা বলছেন মানুষের সঙ্গে। শুভেন্দু অধিকারী তুমি জানো যে তার কাছে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই কিন্তু বলা চলে ব্যাটেল ফিল্ড এবং সেই দুই ব্যাটেল ফিল্ডে শুভেন্দু অধিকারী আজকে সন্ধ্যাবেলা তিনি কিন্তু ভবানীপুরের মূলত চেতলায়, অর্থাৎ আমরা জানি যে বিদায়ী মন্ত্রী ববি হাকিম, ফিরাদ হাকিমের যে অঞ্চল, সেই অঞ্চলে প্রচার সারছেন এবং তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, বলা চলে বাড়ির গেটে যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং ভোটের কথা বলছেন। শুভেন্দু অধিকারী লাগাতার কর্মসূচিতে রয়েছেন। আমরা দেখেছি এর আগে শুভেন্দু অধিকারীর একাধিক এইরকম জনসংযোগে জয় বাংলা স্লোগান উঠতে, কিন্তু আজকে এখনো পর্যন্ত জয় বাংলা স্লোগান ওঠেনি। শুভেন্দু অধিকারী তিনি প্রচার সারছেন এবং তিনি কিন্তু ভোটের জন্য বলছেন, তিনি পরিবর্তনের কথা বলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা বন্ধু গৌরব তোমাকে দেখাচ্ছে যে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এবং হাত জোড় করে অ্যাপিল করছেন ভোটের জন্য। বিদায়ী বিরোধী দল নেতা বাচ্চাদের সাথে মিট করছেন, বড়দের কাছে। দেখতে পাচ্ছি সুমন এই মুহূর্তে ভবানীপুরে জনসংযোগে শুভেন্দু অধিকারী ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন, ছোটদের সঙ্গে ছবিও তুলছেন। একেবারে অন্য মেজাজে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে ভবানীপুর থেকে সরাসরি ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী জনসংযোগ সারছেন সাধারণ মানুষের সঙ্গে এবং কচি কাছাদের আবেদনে সাড়া দিয়ে তাদের সঙ্গে সেলফিও তুলবেন। অন্যদিকে জেলায় প্রচার সেরে নিজের নির্বাচন কেন্দ্র ভবানীপুরে মুখ্যমন্ত্রী উত্তম উদ্যানে জনসংযোগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি, ভবানীপুরের উত্তম উদ্যানে জনসংযোগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি দীক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, খানিকক্ষণ আগেই আমরা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলায় প্রচার সারছিলেন, একের পর এক নির্বাচনী প্রচার সারছিলেন, তারপরেই হঠাৎ ভবানীপুরে পৌঁছে গেলেন। দেখো, মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র এই ভবানীপুর কেন্দ্র, বিধানসভা ভোটে তিনি প্রার্থী ভবানীপুর কেন্দ্রে এবং তার বিরোধী পক্ষ হচ্ছেন, যিনি দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবারে যেটা করছেন কমিউনিটি ধরে, আজকে 72 নম্বর ওয়ার্ডের এই যে আমরা পার্ক দেখতে পাচ্ছি, এটাকে সাধারণত লেডিস পার্ক বলা হয়, কিন্তু তার নতুন নামকরণ হচ্ছে উত্তম পার্ক। সেই পার্কে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 72 নম্বর ওয়ার্ডের যে বিভিন্ন কমিউনিটি রয়েছে তাদের সাথে একান্ত একটা বৈঠক সারেন এবং সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরেন। সাধারণ এখানকার যারা কমিউনিটি রয়েছেন প্রত্যেক কমিউনিটির তরফ থেকে এখানে আজকে মানুষজন এসেছিলেন এবং তারা সেখানে তাদের সামনে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করেন এবং তারপরে তিনি এখান থেকে বেরিয়ে যান। মূলত 72 নম্বর ওয়ার্ডের সমস্ত ধর্মীয় যারা রয়েছেন তাদের ধর্মগুরুদেরও যেমন দেখা গেছে, সমস্ত ধর্মের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থক সকলেই এখানে ছিলেন এবং মুখ্যমন্ত্রী বলতে পারা যায় যে ভবানীপুর কেন্দ্রের প্রথম বড় আজকে যে প্রচার সেটা আজকে এখান থেকে তিনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং তারপরে আমরা জানি যে তারপর একের পর এক পরপর তার কর্মসূচি রয়েছে এবং সেখানে তিনি ওয়ার্ড ধরে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে দেখাচ্ছি চেতলায় জনসংযোগে বিরোধী দলনেতা, অন্যদিকে ভবানীপুরে জনসংযোগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। এবারে নির্বাচনের হটস্পট ভবানীপুরে নজিরবিহীন ভোটযুদ্ধ, মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা, দুপক্ষই যুযুধান। এই মুহূর্তে দেখাচ্ছি একদিকে বিরোধী দলনেতা, তিনি বাড়ি বাড়ি ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, আর অন্যদিকে ভবানীপুরে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে দেখাচ্ছি ভবানীপুরে জনসংযোগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চেতলায় জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলার একাধিক নির্বাচনী প্রচার শেষ করে পৌঁছে গেছেন ভবানীপুরে, নিজের নির্বাচন কেন্দ্র ভবানীপুরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী, সেখানে উত্তম উদ্যানে জনসংযোগ বৈঠক করলেন, সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন, আলোচনা করলেন। আর অন্যদিকে আপনাকে যে ছবি দেখাচ্ছি, চেতলায় জনসংযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে ছোটদের সঙ্গেও হাত মিলিয়েছেন, তাদের সঙ্গে ছবি তুলেছেন।
দেখুন, প্রথমে ঝাঁঝালো আক্রমণ শানালেন, তারপরে ঝালমুড়ির স্বাদ নিলেন। অন্যতম সেরা ছবি দিনের ঝাড়গ্রামে সভা শেষ করে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শটান দোকানে ঢুকে গেলেন। দোকানে ঢুকে দোকানিকে বললেন, আপনার কাছে যে সেরা ঝালমুড়িটা আছে সেটাই বানান। ঝালমুড়ি খেতে খেতেই জনসংযোগ প্রধানমন্ত্রী। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएगा? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएगा? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। এই রাজকলেজ মোড়েই ভারতের প্রধানমন্ত্রী মুড়ি খেলেন। চবনলাল স্পেশাল মুড়ি, বিহারী বাবু নামেই পরিচিত এই চবনলাল। ভারতের প্রধানমন্ত্রী এখানে এসে এই মুড়ি খেয়ে গেলেন এবং অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে রইল এই ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, TV9 বাংলা। सर आए डायरेक्ट मेरे दुकान आए, फिर मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो। फिर मूढ़ी बनाए सर, बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। खाकर बोले মুড়ি খাই क्या? हाँ मूढ़ी खाई से। और क्या क्या बात बताए? मूढ़ी के फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले। फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। तो यही सब बोले कितने रोजगार कर ले? तो बोले जो होता है सर, घर संसार चल जाता है। हम सर आगे जाए तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे। तो वही फिर आपस आए, आप आपस आए। हाँ बहुत खुश हैं, बहुत खुश है सर। क्या बोलना चाहेंगे आप? सर के साथ यही बोलना चाहते हैं। একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে সভা শেষ করে বেলদায় যাওয়ার পথে শটান ঢুকে পড়লেন একটি ঝালমুড়ির দোকানে। মুড়ি খেতে খেতেই চলো জনসংযোগ। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएगा? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएगा? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का? মা বোনেরা নেবেন না, এখন বলছে আমরা এলে বাড়াবো। মাঝখানে অন্য রাজ্যে বলেছে আমরাও দেব, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অন্য রাজ্যে ওরা দেবে বললেও দেয়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায় দেন। নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে।
নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। তো এত নকল নবিসকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে।